আজ 21শে ফেব্রুয়ারি শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকে নজর করা শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। হিন্দু অস্তিত্ব সংকটে, বিস্ফোরক দাবি তুলে বিজেপিতে যোগ তৃণমূল নেতা, উত্তপ্ত আসানসোলের রাজনীতি। রাজ্যে এখনই ভোট নয়, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে কাঁপছে প্রশাসন, নিয়োগ হচ্ছেন বিশেষ বিচারপতিরা। কুসুম কুসুম তোমার যুব নেতা নেই, প্রতীক উরের দলবদলের জল্পনায় তোপ উষসীর, রাজনৈতিক তরজা চরমে। এআই দিয়ে তৈরি ভুয়ো ভোটার কার্ড, 2 নম্বরই ধরতে নাজেহাল কমিশন, এসআইআর কাটাছেড়া অব্যাহত। পদ্মে বিদ্রোহ নাকি গণতন্ত্রের চর্চা, রিঙ্কুর প্রার্থী হওয়ার ইচ্ছা ঘিরে অগ্নিমিত্রার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তুমুল শোরগোল। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ প্রতীকুর রহমান, সিপিএম কার্যত দরজা বন্ধ, বাড়ছে দলবদলের জল্পনা। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদলের ইঙ্গিত, একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদল, যুবদের আধিপত্য বাড়ার সম্ভাবনা। গণতন্ত্রের জয়, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টে, স্বস্তির নিঃশ্বাস রাজ্যে। মসজিদ আমরাই তৈরি করব, বাবরি ইস্যুতে মন্তব্য, নতুন করে বিতর্কে বাবরি মসজিদ। 28শে ফেব্রুয়ারি কি প্রকাশ হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা, জোর জল্পনা রাষ্ট্রপতি শাসন নিয়ে। এসআইআর নিয়ে ঐতিহাসিক নির্দেশ, তথ্যে অসঙ্গতি পেলে হস্তক্ষেপ করবে ক্যালকাটা হাইকোর্ট, জানালো সুপ্রিম কোর্ট। সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন দীপশিতা ধর, প্রতীক বিতর্কে মুখ খুললেন যুবনেত্রী, জল্পনা তুঙ্গে। আইপ্যাক কাণ্ডে নাটকীয় মোড়, শান্তিপূর্ণ তল্লাশি নয়, বল প্রয়োগের অভিযোগ স্বীকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুপ্রিম কোর্টে। এসআইআর বিতর্কে সুপ্রিম কোর্টে বড় জয় মমতা ব্যানার্জির, কমিশনের নির্দেশে শিলমোহর খারিজ, বাড়ছে চাপ। তৃণমূলের সঙ্গে এবার আর বিজেপির লড়াই নয়, প্রকাশ্যে মঞ্চে বিস্ফোরক মন্তব্য শ্রমিকের, রাজনৈতিক সমীকরণের নতুন প্রশ্ন। মুখ্যমন্ত্রী যুক্তিকে মান্যতা দিয়ে এসআইআর জট কাটাতে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার, স্বস্তিতে নবান্ন। ইউনূসের সিদ্ধান্তে বদল, তারেকের হস্তক্ষেপে ভারতীয়দের জন্য ফের চালু ভিসা পরিষেবাও, স্বস্তির বার্তা। তৃণমূলের 50 বিধায়ক বিজেপিতে যোগ দিতে প্রস্তুত, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গ ডেঞ্জার জোনে, বিশেষজ্ঞদের সতর্ক বার্তা ঘিরে উদ্বেগ, কি বলছে সাম্প্রতিক রিপোর্ট। সিপিএম এ ধাক্কা, প্রতীকুরের পদত্যাগপত্র গ্রহণের পর বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সালিমের, জল্পনায় ইতি। ডিএনএ বড় সুখবরের জল্পনা, মার্চের মধ্যেই বাংলা সরকারি কর্মীদের জন্য 25 নয়, মিলতে পারে 40% পর্যন্ত মহার্ঘ ভাতা। যুবসাথী ভাতা প্রকল্পে বড় পরিবর্তন, 24 ঘন্টা নয়, নির্দিষ্ট সময়সীমায় খোলা থাকবে আবেদন পোর্টাল, আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। বাবরের নামে ধর্মীয় স্থাপত্য নয়, হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আর্জি, শুনানি করল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নতুন বিতর্কের সূত্রপাত। আলাদা লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত দিলীপ ঘোষের, তবে কি তৃণমূলমুখী রিঙ্কু মজুমদার, জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের এসআইআর ইস্যুতে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার, তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখবেন রাজ্যের বিচারপতিরা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদলের ইঙ্গিত, একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদল, যুবদের আধিপত্য বাড়ার সম্ভাবনা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা নিয়ে বড় চমকের ইঙ্গিত মিলছে শাসক দল তৃণমূল কংগ্রেসে। দলীয় সূত্রের খবর, একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদল হতে পারে, পাশাপাশি বহু নতুন ও তরুণ মুখকে সুযোগ দেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা, দল কি এবার প্রজন্ম বদলের পথে হাঁটছে। দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। গত কয়েক বছরে সাংগঠনিক পুনর্গঠন, ব্লক ও জেলা স্তরে নতুন দায়িত্ব বন্টন, সব মিলিয়ে তৃণমূল নেতৃত্ব একাধিক পরীক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। এই ধারাবাহিকতায় প্রার্থী বাছাইয়ের বড় রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। দলীয় একাংশের দাবি, একই মুখ বারবার লড়লে মানুষের মধ্যে একঘেয়েমি তৈরি হয়, নতুন শক্তি আনতেই এই ভাবনা। বিশেষ করে শহর ও আধা শহরাঞ্চলে তরুণ ভোটারদের প্রভাব বাড়ছে। সোশ্যাল মিডিয়া, কর্মসংস্থান, স্টার্টআপ, শিক্ষানীতি, এসব ইস্যুতে যুব সমাজের প্রত্যাশা আলাদা। সেই কারণেই যুব নেতৃত্বকে সামনে আনার কৌশল নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ মুখ সামনে এলে
এটা ভোটে ইতিবাচক বার্তা দিতে পারে। তবে এই রদবদলে অস্বস্তিও তৈরি হয়েছে দলীয় একাংশে। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট কেন্দ্রের কাজ করা প্রবীণ নেতাদের আসন বদল হলে স্থানীয় সংগঠনের প্রভাব পড়তে পারে। এক হেভিওয়েট মন্ত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, হঠাৎ আসন বদল হলে স্থানীয় সমীকরণ নতুন করে গড়ে তুলতে সময় লাগে। যদিও শীর্ষ নেতৃত্বের নির্দেশই শেষ কথা, এমনটাই মানছেন অনেকে। দলের শীর্ষ নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে রাজনৈতিক মহলে ধারণা শেষ মুহূর্ত পর্যন্ত চমক রাখার কৌশল নেবে তৃণমূল। অতীতেও দেখা গেছে প্রার্থী তালিকা প্রকাশের আগে একাধিক নাম নিয়ে জল্পনা চলেছে, কিন্তু শেষ পর্যন্ত ভিন্ন সিদ্ধান্ত এসেছে। বিরোধীর শিবির অবশ্য এই সম্ভাব্য রদবদলকে অভ্যন্তরীণ অসন্তোষের ফল বলেই ব্যাখ্যা করছে। তাদের দাবি, দলের ভিতরে দ্বন্দ্ব বাড়ছে বলেই আসন বদলের কথা উঠছে। যদিও তৃণমূলের বক্তব্য এটি সম্পূর্ণ কৌশলগত ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। সব মিলিয়ে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের সম্ভাব্য রদবদল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যুবদের আধিপত্য বাড়ে কিনা আর হেভিওয়েটদের আসন কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। গণতন্ত্রের জয়, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, স্বস্তির নিঃশ্বাস রাজ্যে। ভোটার তালিকা সংশোধন বা বিশেষ পুনর্নির্বাচন ইস্যুতে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। শুনানির সময় শীর্ষ আদালত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কড়া বার্তা দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। এই পর্যবেক্ষণের পর রাজনৈতিক মহলে একে গণতন্ত্রের জয় বলেই দাবি করা হচ্ছে। আবেদনকারীদের অভিযোগ ছিল ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি ও বর্জনের ক্ষেত্রে একাধিক অসঙ্গতি রয়েছে। কোথাও নাম কাটা গিয়েছে যথাযথ নোটিশ ছাড়াই, আবার কোথাও তথ্য যাচাই না করে অন্তর্ভুক্তি হয়েছে, এমন অভিযোগ উঠে আসে। শুনানিতে আদালত জানায়, ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি, সেখানে ত্রুটি থাকলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। বিচারপতিরা স্পষ্টভাবে বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে, এটাই প্রত্যাশা। কোনো অভিযোগকে হালকাভাবে নেওয়া যাবে না, প্রতিটি আপত্তি যথাযথভাবে খতিয়ে দেখতে সিদ্ধান্ত নিতে হবে। আদালতের এই পর্যবেক্ষণকে অনেকেই কমিশনের প্রতি সতর্কবার্তা হিসেবে দেখছেন। রাজ্য প্রশাসনের একাংশের দাবি, আদালতের নির্দেশ স্বচ্ছতা আরো জোরদার হবে। বিরোধীরা বলছে তাদের দীর্ঘদিনের অভিযোগের স্বীকৃতি মিলেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে তারা আইন মেনেই প্রক্রিয়া চালাচ্ছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের এই অবস্থা নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মূল শক্তি হলো নাগরিকের ভোটাধিকার, সেই অধিকার যাতে অবিচ্ছিন্ন ও সুরক্ষিত থাকে তা নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব, এমনটাই বার্তা দিয়েছে শীর্ষ আদালত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর ইস্যুতে এই পর্যবেক্ষক নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভোটার তালিকা নিয়ে বিতর্ক থামলে রাজনৈতিক দলগুলিও প্রচারে বেশি মনোযোগ দিতে পারবে। একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা বাড়লে সাধারণ মানুষের আস্থা দৃঢ় হবে। সব মিলিয়ে আদালতের কড়া বার্তায় রাজ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। এখন নজর থাকবে কমিশন কিভাবে অভিযোগের নিষ্পত্তি করে এবং সংশোধিত প্রক্রিয়া কত দ্রুত কার্যকর করে। হিন্দু অস্তিত্ব সংকটে, বিস্ফোরক দাবি তুলে বিজেপিতে যোগ তৃণমূল নেতা, উত্তপ্ত আসানসোলের রাজনীতি। আসানসোলের রাজনীতি মহলে হঠাৎই চাঞ্চল্য ছড়ালো এক দলবদলকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী স্থানীয় নেতা প্রকাশ্যে দাবি করেছেন হিন্দু অস্তিত্ব সংকটে এবং সেই বক্তব্য রেখেই যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। তার এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে শিল্পাঞ্চল আসানসোল জুড়ে। দলত্যাগী নেতার বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্নে তার মতামত গুরুত্ব পায়নি। তার দাবি, এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের কিছু সিদ্ধান্তে সাধারণ মানুষের আস্থা নড়চড়ে হয়ে যাচ্ছে। এই যুক্তি দেখিয়ে তিনি বিজেপির পতাকা হাতে নেন। বিজেপি নেতৃত্ব নতুন সদস্যকে স্বাগত জানায়, যারা নিজেদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় রক্ষার কথা বলছেন তাদের জন্য আমাদের দলই প্রকৃত মঞ্চ। জেলা নেতৃত্বের দাবি, আসানসোলের সংগঠন আরো শক্তিশালী হবে এবং এই যোগদান তারই প্রমাণ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব অভিযোগ করেছে ব্যক্তিগত অসন্তোষ ও রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে এই দলবদল। তাদের বক্তব্য, অস্থি সংকটের কথা বলা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভাজনের রাজনীতি। তৃণমূল নেতারা আরো দাবি করেছেন, আসানসোল বরাবরই বহুভাষিক ও বহু সাংস্কৃতিক এলাকা, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসানসোলের মতো শিল্পাঞ্চলে ধর্মীয় মেরুকরণের প্রশ্ন তুললে তার প্রভাব বৃহত্তর নির্বাচনী রাজনীতিতেও পড়তে পারে। এখানে শ্রমিক শ্রেণী, বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষ এবং বিভিন্ন ধরনের নাগরিক মিলেমিশে বাস করেন। ফলে অস্তিত্ব সংকট ইস্যু ভোটের আগে আবেগ উস্কে দেওয়ার কৌশল হতে পারে। সামাজিক সংগঠনগুলিও এই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, এ ধরনের ভাষণ স্থানীয় সম্প্রীতিকে প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য ও পাল্টা মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে দলবদল নতুন নয়, কিন্তু ধর্মীয় পরিচয়ের প্রশ্নকে সামনে এনে রাজনৈতিক অবস্থান বদল করা একটি কৌশলগত পদক্ষেপ। এতে স্বল্প মেয়াদে রাজনৈতিক লাভ হতে পারে, তবে দীর্ঘমেয়াদে সামাজিক সমীকরণে তার প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে এই দলবদল ও মন্তব্য আসানসোলের রাজনীতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। আগামী দিনে অন্য কোনো নেতা একই পথে হাঁটেন কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের।
রাজ্যে এখনই ভোট নয়, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে কাঁপছে প্রশাসন, নিয়োগ হচ্ছেন বিশেষ বিচারপতিরা। রাজ্য নির্বাচন প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা বাড়ল। এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্পষ্ট মন্তব্য করেছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে এখনই ভোট নয়। আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। মামলাটি মূলত ভোটার তালিকা সংশোধন বা বিশেষ পুনর্বিবেচনা এসআইআর প্রক্রিয়ার তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে। আবেদনকারীদের দাবি ছিল একাধিক ক্ষেত্রে নাম অন্তর্ভুক্তি ও বর্জনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। শুনানিতে আদালত জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি হল নির্ভুল ভোটার তালিকা। সেই ভিত্তি ভুল দুর্বল থাকলে নির্বাচন আয়োজন করা উচিত নয়। বিচারপতিরা পর্যবেক্ষণে বলেন, অভিযোগের পরিমাণ ও প্রকৃতি বিচার করে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা প্রয়োজন। এজন্য রাজ্যের বিচার ব্যবস্থার সহায়তায় বিশেষ বিচারপতি বা বিশেষ বেঞ্চ নিয়োগের কথাও ভাবা হচ্ছে। এই পদক্ষেপকে অনেকেই নজিরবিহীন বলেছেন, কারণ সাধারণত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালত সীমিত হস্তক্ষেপ করে। রাজ্য প্রশাসন জানিয়েছে, তারা আদালতের নির্দেশ মেনে চলবে এবং প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করবে। নির্বাচন কমিশনও জানিয়েছে, ভোটার তালিকা প্রক্রিয়া আইন মেনেই চলেছে। তবে আদালতের পর্যবেক্ষণের পর কমিশনের উপর চাপ বেড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিরোধী দলগুলির বক্তব্য, এই পর্যবেক্ষণ প্রমাণ করে যে প্রক্রিয়ায় ত্রুটি ছিল। অন্যদিকে শাসক দলের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেছে এবং আদালতে বিষয়টি অতিরঞ্জিতভাবে তুলে ধরেছে। আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের এই অবস্থান মূলত স্বচ্ছতা ও সাংবিধানিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। ভোটের তাড়াহুড়োর চেয়ে নির্ভুলতা বেশি গুরুত্বপূর্ণ, এই বার্তাই দিতে চেয়েছে শীর্ষ আদালত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নির্বাচন বিলম্বিত হয় তবে প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য জোট, প্রার্থী নির্বাচন ও প্রচার কৌশলেও তার প্রভাব পড়বে। সব মিলিয়ে এখনই ভোট নয়। মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশেষ বিচারপতি নিয়োগ ও পরবর্তী শুনানির দিকেই এখন সবার নজর। আদালতের চূড়ান্ত নির্দেশই নির্ধারণ করবে নির্বাচনের ভবিষ্যৎ সময়সূচি। মসজিদ আমরাই তৈরি করব, বাবরি ইস্যুতে মন্তব্য, নতুন করে বিতর্কে বাবরি মসজিদ। বাবরি ইস্যু আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এক ধর্মীয় ও রাজনৈতিক নেতার প্রকাশ্য মন্তব্য, মসজিদ আমরাই তৈরি করব, ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্তব্যে সরাসরি উল্লেখ করা হয়েছে বাবরি মসজিদের প্রসঙ্গ, যা বহু দশক ধরে দেশের অন্যতম স্পর্শকাতর ইস্যু। উত্তরপ্রদেশের অযোধ্যার অবস্থিত বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়, যার পর দেশ জুড়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়ায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2019 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঐতিহাসিক রায়ে বিতর্কিত জমি হিন্দু পক্ষকে মন্দির নির্মাণের জন্য দেয় এবং মুসলিম পক্ষকে বিকল্প 5 একর জমি বরাদ্দের নির্দেশ দেয়। সেই রায়ের ভিত্তিতেই বর্তমানে অযোধ্যার মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে, আর বিকল্প জমিতে মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক মন্তব্যে বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। বক্তার দাবি, ইতিহাসের ভুল শুধরে নেওয়া হবে এবং ধর্মীয় অধিকার রক্ষা করা হবে। যদিও তিনি নির্দিষ্ট করে কোথায় বা কিভাবে মসজিদ নির্মাণের কথা বলেছেন তা স্পষ্ট করেননি, তবুও রাজনৈতিক মহলে এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই ধরনের মন্তব্য ইচ্ছাকৃতভাবে আবেগ উস্কে দেওয়ার কৌশল। তাদের মতে আদালতের রায় মেনে চলাই উচিত এবং পুরনো বিতর্ককে পুনর্জীবিত করা সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। শাসক দলের একাংশ বলছে, আইন মেনে বিকল্প জমিতে মসজিদ নির্মাণে কোনো বাধা নেই, তবে উত্তেজনা ছড়ানো ঠিক নয়। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত এবং তা সকল পক্ষের জন্য বাধ্যতামূলক। নতুন করে বিতর্ক উস্কে দিলে তা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্রের খবর। সামাজিক সংগঠনগুলিও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, ধর্মীয় ইস্যুতে সংযমী ভাষা ব্যবহার করা জরুরি, কারণ অযোধ্যা ইস্যু এখনো বহু মানুষের আবেগের সঙ্গে জড়িত। সব মিলিয়ে একটি মন্তব্য ঘিরেই ফের আলোচনায় বাবরি মসজিদ। আদালতের রায় কার্যকর হওয়ার পরও বিষয়টি যে রাজনৈতিকভাবে সংবেদনশীল তা আবারও স্পষ্ট হলো। 28 ফেব্রুয়ারি কি প্রকাশ হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা? জোর জল্পনা রাষ্ট্রপতি শাসন নিয়ে। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। নির্ধারিত সূচি অনুযায়ী 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে তা স্থগিত হতে পারে, এমন জল্পনা রাজনৈতিক মহলে জোরালো হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো বড় প্রশ্ন, পরিস্থিতি জটিল হলে কি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হতে পারে? ভোটার তালিকা সংশোধন বা বিশেষ পুনর্বিবেচনা এসআইআর প্রক্রিয়া ঘিরে একাধিক অভিযোগ আদালতে ওঠার পর থেকেই বিষয়টাই টেক। ভোটার তালিকা সংশোধন বা বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া ঘিরে একাধিক অভিযোগ আদালতে ওঠার পর থেকে বিষয়টি আলোচনায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে, সমস্ত আপত্তি ও দাবি খতিয়ে দেখেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে আদালতের পর্যবেক্ষণ ও চলমান শুনানির কারণে সময়সীমাকে
পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী দলগুলির অভিযোগ, তালিকা তৈরিতে একাধিক অসঙ্গতি রয়েছে, কোথাও নাম কাটা গেছে, কোথাও আবার নতুন নাম যুক্ত হয়েছে। যাচাই ছাড়াই এমন অভিযোগ তুলেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। শাসক দল অবশ্য বলছে নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা এবং আইন মেনেই কাজ করছে। রাষ্ট্রপতি শাসনের জল্পনা নিয়েও রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, যদি প্রশাসনিক পরিস্থিতি স্বাভাবিক না থাকে এবং নির্বাচন নির্ধারিত সময় সম্ভব না হয়, তবে সাংবিধানিক ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদিও সংবিধান বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ভোটার তালিকা প্রকাশের বিলম্ব হলেই রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্ন ওঠে না। এর জন্য রাজ্যের সাংবিধানিক যন্ত্র সম্পূর্ণ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে হয়। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার চলমান শুনানির দিকেই এখন সবার নজর। আদালত যদি নির্দিষ্ট নির্দেশ দেয়, তবে কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রকাশই আমাদের অগ্রাধিকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত এগিয়ে আসে ততই তালিকা নিয়ে বিতর্ক বাড়ে। তবে সংবিধানের প্রক্রিয়া অনুসরণ করেই শেষ পর্যন্ত সমাধান বের হয়। সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল, নির্ধারিত দিনে তালিকা প্রকাশ হবে কিনা। সব মিলিয়ে 28শে ফেব্রুয়ারি ঘিরে অনিশ্চয়তা রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। আদালতের নির্দেশ ও কমিশনের পরবর্তী পদক্ষেপই ঠিক করবে চূড়ান্ত তালিকা প্রকাশের ভবিষ্যৎ। এসআইআর নিয়ে ঐতিহাসিক নির্দেশ, তথ্যে অসঙ্গতি পেলে হস্তক্ষেপ করবে ক্যালকাটা হাইকোর্ট, জানালো সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধন ও বিবেচনা টেক ভোটার তালিকা সংশোধন বা বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তথ্যগত অসঙ্গতির অভিযোগ ওঠে এবং তা প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য মনে হয়, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে ক্যালকাটা হাইকোর্ট। এই নির্দেশকে অনেকেই ঐতিহাসিক বলছেন। মামলাকারীদের দাবি ছিল, ভোটার তালিকা সংশোধনের সময় একাধিক ক্ষেত্রে যথাযথ নোটিশ ছাড়া নাম বাদ দেওয়া হয়েছে কিংবা যাচাই বাছাই ছাড়াই নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা অভিযোগ করেন, অভিযোগ জানালে সব ক্ষেত্রে দ্রুত প্রতিকার মেলেনি। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও আর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিচারক পর্যালোচনার ঊর্ধ্বে নয়। বিশেষ করে নাগরিকের ভোটাধিকার প্রশ্নে যদি প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগ ওঠে, তবে হাইকোর্ট প্রয়োজনীয় ক্ষেত্রে নজরদারি করতে পারে। আদালত জানায়, এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে। আইন বিশেষজ্ঞদের মতে এই নির্দেশে একদিকে যেমন কমিশনের স্বাধীনতা বজায় থাকছে, অন্যদিকে নাগরিকদের জন্য বিচারিক সুরক্ষার পথও খোলা থাকছে। অর্থাৎ হাইকোর্ট সরাসরি নির্বাচন পরিচালনায় হস্তক্ষেপ করবে না, কিন্তু তথ্যগত অসঙ্গতি বা প্রক্রিয়াগত ত্রুটি প্রমাণিত হলে সংশোধনের নির্দেশ দিতে পারবে। রাজনৈতিক মহলে প্রতিক্রিয়াও তাৎপর্যপূর্ণ। বিরোধী দলগুলির বক্তব্য, এতে তাদের অভিযোগের গুরুত্ব স্বীকৃতি পেল। শাসক দল বলছে, আদালতের নির্দেশ মেনেই প্রক্রিয়া চলবে এবং অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বন্ধ হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে নির্বাচন গণতন্ত্রের মূল স্তম্ভ, ভোটার তালিকা সেই ব্যবস্থার ভিত্তি। ফলে সেই তালিকা নির্ভুল রাখতে বিচারিক নজরদারির সুযোগ থাকা গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্যে এসআইআর বিতর্কে নতুন দিশা দেখালো। এখন নজর থাকবে অভিযোগগুলি কিভাবে খতিয়ে দেখা হয় এবং হাইকোর্ট কোন পরিস্থিতিতে হস্তক্ষেপ করে। সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন দীপশিতা ধর, প্রতীক বিতর্কে মুখ খুললেন যুবনেত্রী, জল্পনা তুঙ্গে। রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। যুবনেত্রী দীপশিতা ধর কি সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন? সাম্প্রতিক এক বিতর্ক মন্তব্য ও প্রতীক সংক্রান্ত আলোচনার পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও তিনি সরাসরি দলবদলের কথা ঘোষণা করেননি, তবুও তার বক্তব্য জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি এক সভায় প্রতীক ও আদর্শের প্রশ্নে মন্তব্য করতে গিয়ে দীপশিতা বলেন, রাজনৈতিক মানে কেবল দলীয় চিহ্ন নয়, মানুষের স্বার্থই মুখ্য। এই মন্তব্যকে ঘিরেই নানা ব্যাখ্যা শুরু হয়েছে। সূত্রের খবর, তিনি কিছুদিন ধরেই দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন। সমাজবাদী পার্টির রাজ্য শাখার কয়েকজন নেতা অবশ্য জানিয়েছেন, যে কোনো গণতান্ত্রিক মনোভাবাপন্ন নেত্রীকে আমরা স্বাগত জানাই, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো যোগদানের কথা ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল বদলের আগে সাধারণত এ ধরনের কৌশলগত বক্তব্য শোনা যায়। দীপশিতার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, বরং রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে প্রতীক বিতর্কে তার খোলামেলা মন্তব্যে স্পষ্ট হয়েছে, বর্তমান অবস্থানে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। বিরোধী দলগুলির বক্তব্য, এটি সম্পূর্ণ রাজনৈতিক কৌশল। নির্বাচনের আগে নিজেদের অবস্থান মজবুত করতে অনেকেই বিকল্প রাস্তা খুঁজছেন। অন্যদিকে শাসক দল বলছে, গণতন্ত্রের মতভেদ থাকতেই পারে, কিন্তু গুজব ছড়ানো ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে যুব নেতাদের দলবদল বর্তমান রাজনীতিতে নতুন কিছু নয়, তবে তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাব কতটা তার উপর নির্ভর করে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারবে। সব মিলিয়ে দীপশিতা ধরের সম্ভাব্য দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি আনুষ্ঠানিকভাবে কি ঘোষণা করেন সেটাই এখন সবার নজরে। আইপ্যাক কাণ্ডের নাটকীয় মোড়, শান্তিপূর্ণ তল্লাশি নয়, বল প্রয়োগের অভিযোগ স্বীকার এনফোর্সমেন্ট ডিরেক্টর সুপ্রিম কোর্টে।
আইপ্যাক কাণ্ডে বড় মোড় এলো সুপ্রিম কোর্টে শুনানির সময় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে স্বীকার করেছে যে অভিযুক্তদের দপ্তরে তল্লাশির সময় শান্তিপূর্ণ পরিবেশ সব ক্ষেত্রে বজায় রাখা যায়নি। এই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে তল্লাশি চালানো হয়। অভিযোগ করে তল্লাশির সময় বল প্রয়োগ করা হয়েছে এবং কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আদালতে ওঠে। শুনানিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানতে চায় তল্লাশির সময় আইনসম্মত পদ্ধতি মানা হয়েছিল কিনা। জবাবে ইডি জানায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল। যদিও সংস্থা দাবি করেছে সমস্ত পদক্ষেপ আইনের আওতাতেই নিয়ে নেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণ করে তদন্তের নামে মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়া উচিত নয়। নাগরিকের অধিকার ও তদন্তের প্রয়োজন দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। বিচারপতিরা স্পষ্ট বার্তা দেন বল প্রয়োগের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ তদন্তের নামে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের সমর্থকরা বলছেন আইন ভঙ্গ হলে কঠোর পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলার রায় ভবিষ্যতে তদন্তকারী সংস্থাগুলির কার্যপদ্ধতিতে প্রভাব ফেলতে পারে। আদালত যদি কঠোর নির্দেশ দেয় তবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের সময় আরও স্পষ্ট গাইডলাইন তৈরি হতে পারে। সব মিলিয়ে আইপ্যাক কাণ্ডে ইডির স্বীকারোক্তির নতুন প্রশ্ন তুলে দিল। তদন্তের স্বচ্ছতা ও নাগরিক অধিকার দুয়ের ভারসাম্য রক্ষা নিয়ে এখন চর্চা চলছে রাজনৈতিক ও আইনি মহলে।